হ্যালো ফ্রেন্ডস, আজকে মঙ্গলবার। আমি মঙ্গলবার হনুমানজির পুজো করে থাকি, সেই জন্য হনুমানজিকে এভাবে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিলাম। আর সকালবেলায় যেহেতু আমাদের আজকে একটা জায়গায় যাওয়ার ছিল, নেমন্তন্ন ছিল, তাই ঠাকুরকে একটু পেস্ট্রি কেক দিয়ে দিলাম, কারণ আজকে আমাদের বাড়িতে রান্নাবান্না হবে না, কারণ আমরা একটা জায়গায় আজকে যাচ্ছি। এই যে দেখুন, এটা আমার নতুন ড্রেস। আর এই যে ভদ্রলোককে দেখছেন, ওনারই মানে আজকে শ্রাদ্ধ আর কি। ভদ্রলোক হঠাৎ করেই মারা গেলেন, মানে একদম হঠাৎ করে। ওনার যে দুটো কিডনি খারাপ হয়ে গেছিলো, এটা মানে আমরা ভাবতেও পারিনি যে লোক চলাফেরা করছে, হাঁটা চলা করছে, এমনকি তাদের বাড়ি বানানো হচ্ছে, সেই বাড়ি মানে বানানোটা দাঁড়িয়ে রীতিমতো একটা মুটের কাজ করে দিচ্ছে। সেই মানুষটি হঠাৎ করে এমনি মানে শরীরটা খারাপ লাগছে বলে ডাক্তার মেডিকেলে ভর্তি হয়ে সাথে সাথেই 3 দিন কোমাতে থেকে উনি চলে গেলেন। এটা আরও মানে ভাবতেও কষ্ট হয় ভীষণ। কী আর করা যাবে, যে আমরা যখন এসেছি তখন আমরা যাবো তো নিশ্চয়ই, আজ না আজ আমি যাবো, সবাইকে যেতে না যেতে তো একদিন না একদিন হবেই, কিন্তু এভাবে মৃত্যুটা ঠিক মানে কল্পনা করা যায় না। আর তাছাড়া ওনার একটা ছেলে আছে, ছেলেটির মা মানে ওনার ওয়াইফ অনেকদিন আগেই মারা গেছে, যখন ছেলেটি খুব ছোটো ছিল। আর আজকে উনিও মারা গেলেন। ছেলেটির বিয়েও হয়নি। ছেলেটি টিসিএসে খুব ভালো একটা কোম্পানিতে চাকরি করে, আর খুব ভালো মাইনের চাকরি করে, কিন্তু যার বাবা মা নেই তার তো কেউই নেই। এই যে এই মেয়েটিদের বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছিল, এই যে নীল রঙের জামা পরা মেয়েটি, ওনারই জ্যাঠা হবে আর কি। যাই হোক, এই যে ভদ্রলোক, ইনি আমাদের পুজো মণ্ডপের সেক্রেটারি ছিলেন। উনি এত সুন্দর লাবড়া আর খিচুড়ি রান্না করতে পারতেন যে খেত প্রশংসায় পঞ্চমুখ হয়ে যেত। আর এই যে দেখুন, এই যে গাছটা আমাদের পাড়ার বহু বছরের পুরনো গাছ, কেমন শিকড় শুদ্ধ উপড়ে গেছে। এভাবেই দিনটি কাটলো, ভালো লাগে।